প্রশ্ন 11 পুট কি 21 কৌশলগত ব্যবস্থাপনার উদ্দেশ্যাবলী বর্ণনা কর। উত্তর। কৌশলগত ব্যবস্থাপনা হল একটি প্রতিষ্ঠানের সুদূরপ্রসারী লক্ষ্য অর্জনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, এর সফল বাস্তবায়ন এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানের কর্মপদ্ধতি পুনর্গঠন করার এক সুশৃঙ্খল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হল প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতাকে যথাযথভাবে বিশ্লেষণ করা এবং বাহ্যিক সুযোগ ও হুমকিগুলো বিবেচনা করে একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা। এটি ব্যবস্থাপকদের কেবল তাৎক্ষণিক সমস্যা সমাধানেই সাহায্য করে না, বরং প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং অনিশ্চিত ভবিষ্যৎ মোকাবিলায় এক বলিষ্ঠ ভিত্তি প্রদান করে। একটি সফল কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান তার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে স্থায়িত্ব ও মুনাফা অর্জনে সক্ষম হয়। সহজ কথায়, প্রতিষ্ঠানের সামগ্রিক মিশন ও ভীষণ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের সামষ্টিক রূপই হল কৌশলগত ব্যবস্থাপনা, যা বর্তমানের কর্মতৎপরতাকে ভবিষ্যতের লক্ষ্য অর্জনের উপযোগী করে গড়ে তোলে। 1. সুচিন্তিত ও বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। কৌশলগত ব্যবস্থাপনার অন্যতম প্রধান উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের উন্নতির জন্য সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা। ব্যবস্থাপকগণ বিভিন্ন তথ্য ও পূর্বাভাস বিশ্লেষণ করে ভবিষ্যতে আসার মতো সম্ভাব্য পরিস্থিতিগুলো আগে থেকেই অনুধাবন করতে পারেন। এই দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে চালিত করে এবং ভুল সিদ্ধান্তের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয় সবসময়। 2. বহুমুখী বিকল্প কৌশল প্রণয়ন ও কার্যকারিতা বৃদ্ধি। প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ও পরিবেশের ওপর নির্ভর করে একাধিক বিকল্প কৌশল তৈরি করা এই ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। যখন একটি কৌশল আশানুরূপ ফল দেয় না, তখন অন্য কোনো কার্যকর কৌশল গ্রহণ করা সহজ হয়। এই বহুমুখী পরিকল্পনা প্রতিষ্ঠানের নমনীয়তা বাড়ায় এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য বিকল্প পথে কাজ করার সুযোগ তৈরি করে দেয় সবসময়। 3. বৃহদায়তন উৎপাদন ও দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন। যে কোনো প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল ধীরে ধীরে উন্নতি করা এবং সময়ের সাথে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা। কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে বৃহদায়তন উৎপাদন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়। পরিকল্পিত লক্ষ্য এবং আধুনিক কৌশলের সমন্বয়ে প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা বাড়াতে সক্ষম হয়, যা তাকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে এবং বাজারের একটি বড় অংশ দখল করতে দারুণভাবে সাহায্য করে। 4. প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে সমস্যার নিবারণ। পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না তা নিয়মিত যাচাই করা এবং উদ্ভূত যেকোনো সমস্যা দ্রুত নিবারণ করা কৌশলগত ব্যবস্থাপনার একটি অন্যতম উদ্দেশ্য। প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সমস্যার মূল কারণ খুঁজে বের করা হয় এবং তা সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। এটি কাজের পথে সৃষ্ট বাধা দূর করে এবং সুষ্ঠু কাজের ধারা সবসময় বজায় রাখে। 5. ঝুঁকি হ্রাসকরণ ও অনিশ্চয়তা মোকাবিলা। ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকি অনিবার্য, কিন্তু কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে এই ঝুঁকিকে কাম্য পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। ভবিষ্যতে কি ঘটবে তার পূর্বাভাস পাওয়ার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকিগুলো আগেভাগে চিহ্নিত করা যায়। সফলতার জন্য ঝুঁকি গ্রহণ করতে হলেও অনিশ্চয়তা কমিয়ে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার কৌশলেই একটি প্রতিষ্ঠান প্রকৃত মুনাফা অর্জনে সক্ষম হয় এবং বড় ধরনের বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারে। 6. ব্যয় সংকোচন ও আর্থিক দক্ষতা নিশ্চিতকরণ। প্রতিটি প্রতিষ্ঠানের লাভের পরিমাণ বাড়ানোর সহজ উপায় হল বিভিন্ন খাতের অপ্রয়োজনীয় ব্যয় কমানো। কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে একটি সুষ্ঠু ব্যয় হ্রাসকরণ পরিকল্পনা গ্রহণ করা হয়, যা আর্থিক অপচয় রোধ করে। কার্যকর পরিকল্পনা গ্রহণের ফলে সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়, যা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং আর্থিক সক্ষমতাকে অনেক বেশি সুদৃঢ় করতে সহায়তা করে। 7. কার্যকর ও ফলপ্রসূ সিদ্ধান্ত বাস্তবায়ন পদ্ধতি। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী যেকোনো সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হতে হলে তা অবশ্যই বাস্তবভিত্তিক হতে হবে। কৌশলগত ব্যবস্থাপনা এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যা প্রতিষ্ঠানের বর্তমান সামর্থ্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং ভবিষ্যতের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই বাস্তবধর্মী সিদ্ধান্তই প্রতিষ্ঠানের উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে কাজ করে, কারণ কার্যকরী সিদ্ধান্ত ছাড়া কখনোই কোনো লক্ষ্য অর্জন করা বা সফলতা লাভ করা সম্ভব নয়। 8. সম্পদের কাম্য ব্যবহার ও অপচয় হ্রাসকরণ। প্রতিষ্ঠানের উপকরণ বা সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে অপচয় কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানো এই ব্যবস্থাপনার এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সম্পদের অপচয় হ্রাস পেলে উৎপাদন খরচ কমে এবং পণ্যের প্রতিযোগিতামূলক মান বৃদ্ধি পায়। ব্যবস্থাপকের অন্যতম দায়িত্ব হল প্রতিষ্ঠানের প্রতিটি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, যাতে সম্পদের প্রতিটি একক থেকে সর্বাধিক কার্যকর ফলাফল পাওয়া সম্ভব হয় প্রতিটি ক্ষেত্রে। 9. প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিকরণ ও প্রযুক্তির প্রয়োগ। প্রতিষ্ঠানের প্রশাসনকে নতুন নতুন উপকরণের সাথে পরিচিত করা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কর্মদক্ষতা বাড়ানোই কৌশলগত ব্যবস্থাপনার লক্ষ্য। দক্ষ প্রশাসনের মাধ্যমে কর্মীদের মাঝে সচেষ্ট মনোভাব তৈরি করা হয়। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নতুন নতুন কর্মপদ্ধতি উদ্ভাবন করা হয়, যা উৎপাদনের গতি বাড়িয়ে দেয় এবং প্রতিষ্ঠানের সামগ্রিক প্রশাসনিক কার্যকারিতাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে সবসময়। 10. অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তির সঠিক সমন্বয়।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সামর্থ্য বৃদ্ধি এবং বাইরের সুযোগ গ্রহণ করাই কৌশলগত ব্যবস্থাপনার অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রতিষ্ঠানের বাহ্যিক হুমকিগুলো মোকাবিলা করার জন্য নিজস্ব শক্তির সঠিক ব্যবহার ও সুযোগের সর্বোচ্চ ব্যবহার করা প্রয়োজন। কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে অভ্যন্তরীণ সামর্থ্য ও বাহ্যিক পরিবেশের মধ্যে এক সুন্দর সমন্বয় সাধিত হয়, যা প্রতিষ্ঠানকে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও লক্ষ্য অর্জনে অবিচল রাখতে সবসময় সাহায্য করে।